নওশাদ সিদ্দিকী তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে। জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আইএসএফ বিধায়কের তরফ থেকে। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আইএসএফ বিধায়ক, তাকে হুমকি দেওয়া হয়েছে, ফোনে হুমকি দেওয়া হয়েছে, এমনই অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমা ডিজি এবং হুগলি গ্রামীণ এসপিকেও অভিযোগ। নওশাদ সিদ্দিকীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আইএসএফ বিধায়ক, ভাঙড়ের আইএসএফ বিধায়ক, তিনি অভিযোগ দায়ের করেছেন, ফোনে হুমকি দেওয়ার অভিযোগ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শ্রেয়সী, ঠিক কি অভিযোগ করছেন নওশাদ সিদ্দিকী? দেখো, নওশাদ সিদ্দিকী তিনি জাঙ্গিপাড়া থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন যে একটি নাম্বার থেকে, তার অপরিচিত মোবাইল নাম্বার থেকে তার কাছে ফোন আসে এবং সেই ফোনে অপর প্রান্তে যিনি ব্যক্তি ছিলেন তিনি নিজের একটি নাম বলেন এবং সেই নাম বলে তারপর তিনি বলেন তিনি কোন এলাকার বাসিন্দা বলে তিনি বলেন যে এক্ষেত্রে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি। এবং সেখানে যে চিঠি তিনি জমা দিয়েছেন পুলিশের কাছে, সেই চিঠিতে তিনি লিখেছেন যে এক্ষেত্রে তাকে বলা হয়েছিল যে তুই বেশি বাড়াবাড়ি করিস, কি করব, তুই সেক্ষেত্রে সময় হলে টের পাবি, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিস, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলে হয় না, এবং মমতার সঙ্গে পাঙ্গা, তোকে সাবধান করে দিচ্ছি, তোর গলা কেটে ফেলবো, তোকে জানে মেরে দেবো, এই ধরনের নানান মন্তব্য করে তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। এবং এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু কার্যত ইতিমধ্যে নওশাদের পক্ষ থেকে তিনি থানায় অভিযোগ জানিয়েছেন এবং সেক্ষেত্রে ডিজি গ্রামীণ যে পুলিশ রয়েছে, পুলিশের সুপার, সামগ্রিকভাবে সমস্ত চন্দননগরে যে পুলিশ কমিশনার রয়েছে তার কাছে সামগ্রিকভাবে তিনি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে অভিযোগ, যে ফোন তার কাছে এসেছে, কার্যত কিন্তু সেই ফোন নাম্বার তার কাছে একেবারেই অচেনা এবং নির্দিষ্টভাবে তিনি মনে করছেন যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জানে মারা বা প্রাণে মারার একটা হুমকি দেওয়া হয়েছে। শ্রেয়সী, ধন্যবাদ। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। ঠিক কি বলছেন তিনি, শোনাবো। বেলা 11টার দিকে আমার ফোনে একটি কল আসে। আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম, সেই সময় একটা কল আসে। কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসানি দেওয়া হয়, আমাকে হুমকি দেওয়া হয়, আমাকে মেরে ফেলবে, আমাকে খুন করবে, আমার গলা কেটে নেবে, আমি কেন বাড়াবাড়ি করছি, আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি, এই ধরনের একাধিক কথা বলে, যেটা আমাকে থ্রেট দেওয়া হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমি যাতে এই যে লড়াইটা করছি সমাজের জন্য, তা থেকে যাতে পিছিয়ে আসি, এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে। আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আধিকারিক আছেন তাদের কাছে চিঠি করেছি, তাদেরকে জানিয়েছি এফআইআর হিসাবে ট্রিট করার জন্য, নাম্বারটা দিয়েছি, কোন অ্যাড্রেস কোথা থেকে বলেছে সেইগুলো প্রোভাইড করেছি। আমি আশা করছি রাজ্য সরকারের, রাজ্য প্রশাসন এটা সত্য উদ্ঘাটন করবে। তবে একটা কথা, আমি ন্যায়ের পথে আছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। তিলোত্তমা থেকে শুরু করে সাবির মল্লিকের যেভাবে হরিয়ানাতে পিটিয়ে খুন করা হলো তার বিরুদ্ধে কথা বলেছি, আবু সিদ্দিক হালদার, শিকারি মোড়া, বিভিন্ন ইস্যুতে যেভাবে মাঠে ময়দানে লড়াই করছে এবং বিধানসভার মধ্যে কথা বলছি, অনেকের কি গাপ্ত দেওয়া হচ্ছে, আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে চুপ করে যেতে বলা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।